হ্যালো গাইস, গুড আফটারনুন। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর জন্যই খাবারটা রেডি করছি আর কি। ওকে এবার খাওয়াবো। তো ও দেখো খাওয়ার জন্য বসে পড়েছে রেডি হয়ে। ঘুম থেকে উঠেছে, তো ওর এখনও ঘুমের ঘোরটা ঠিকঠাক কাটেনি। আর একটু ঘুমোলে ভালো হতো, ও এখনও চোখ ডলাডলি করছে। তো যাই হোক, উঠে যখন পড়েছে কিছু তো করার নেই, তো এবার ওকে খাইয়ে নেব। তো খাওয়ার পরে আমরা জানলা খুলে দেখছি আর কি, রথ বেরিয়েছে। আমাদের পাশে অঙ্কনাথের মন্দির আছে, তো ওখান থেকেই রথটা বেরোয়। তো আমাদের যেহেতু বাড়ি রাস্তার পাশেই বাড়ি, তো সব কিছুই মোটামুটি আমরা দেখতে পাই। চলে এসেছি আমি ওপরের ঘরে ঘর গোছাতে। তো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, তো তোমরা জানোই যে ওপরের ঘরে আমরা যেহেতু থাকি না, তো এই জন্য সবসময় আর কি গোছানো হয় না। যখন কেউ আসে তখন ওরা থাকে, সেই জন্য গোছানো হয়, নাহলে মাঝে মধ্যে এসে খুব নোংরা হলে একটু গুছিয়ে যায় আর কি। তো আজকে যেহেতু তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেইছো যে অতিথি আসছে, তো ওনারা এসে থাকবে, ওই জন্য ঘরটা গোছাচ্ছি আর কি। তো জানলাটা একটু খুলে নিলাম, না সবসময় যেহেতু খোলা হয় না, বন্ধই থাকে, যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, ধুলো ঢোকে, ওই জন্য বন্ধই করে রাখি আর কি। তাই জন্য এখন একটু খুললাম, আছি যখন, তো তারপর আবার বন্ধ করে দিয়ে চলে যাব। তো এখন একটু খাটটাও মুছে নিচ্ছি, তারপরে আমি বেড কভারটাকে চেঞ্জ করে নেব। সব সময় যেহেতু বেড কভার চেঞ্জ করা হয় না, মাঝে মাঝেই করি আর কি, তো ওরা শোবে, তো ওই জন্য একটু বেড কভারটাও চেঞ্জ করে নেব। আর ওই যে টিভির বক্সটা দেখছো, ওটাতে হচ্ছে আমাদের পুরনো টিভিটা রাখা আছে। আমাদের নতুন টিভিটা লাগিয়ে পুরোনোটা রাখা হয়েছে। এটা ভারী আছে, ওই জন্য এখানেই রেখে দিলাম, ওরা পাশে শুয়ে পড়বে, অসুবিধা হবে না। ওটাকে আর নিচে নামালাম না। তারপর জানলাটা দিয়ে দিলাম, পর্দাটাও দিয়ে দিলাম, যেহেতু ধুলো হয়। তো তারপরে আমি বিছানাটা রেডি করার পরে আমি শোকেসটাও একটু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব, যেহেতু সবসময় মোছা হয় না। তো আমি যখন কাজ শুরু করি সবগুলো একবারেই করি আর কি, করতেই থাকি, মনে হয় এটা করি এটা একটু করে নিলে ভালো হবে। আর যখন করি না তো করি না, একটু অলস আছি। তো যাই হোক, ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে, তারপরে জিনিসপত্রগুলো একে একে আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি এবার একটু আলমারিটা মুছে নেব। আলমারিটা অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন মোছা হয় না। তো যাই হোক, এরপরে আমি নিচে চলে যাব। যাদের আসার কথা ছিল, তো তারা এবার আসার সময় হয়ে গেছে। তো দেখো, আমি নিচেও চলে এসেছি, এবার গেটটা খুলবো। তো দেখো, চিনতে পারছো না? উড়িয়ে বাপরে, ব্যাগ একখানা দাও দেখি। পারবো না, তাই তো বাড়ি আসলে ও জুতো পরে উঠেছে না, ওরা তো উঠে গেছে। আর এই ভারী ব্যাগটা নিয়ে আমি উঠছি এবার। তো ব্যাগটা খুবই ভারী, জানি না কি কি আছে, তো দেখা যাক কি কি নিয়ে এসে। এই যে হচ্ছে দেখো, পাঁপড়, এইগুলো আমরা ছোটোবেলায় খেতাম আঙুলের মধ্যে ঢুকিয়ে, আগে 1 টাকায় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো যাই হোক, এই যে পাঁপড় নিয়ে এসছে 2 প্যাকেট, আর এই প্যাকেটটাতে আছে গজা। তো গজাটা এখন একটু খাবো সন্ধেবেলা। আর এটা হচ্ছে মিষ্টি, আর এটাতে আছে কাঁঠাল। কত কিছু নিয়ে এসছে দেখো। তারপরে দেখো, এই প্যাকেটটাতে আছে লেবু, আমার ছেলে যেহেতু লেবু খায়, তো লেবু নিয়ে এসছে। আর হ্যাঁ, যারা হচ্ছে অতিথি এসছে, তাতে বলাই হলো না কারা, হচ্ছে আমার মা আর আমার মামি। তো আর এই হচ্ছে আম, আমাদের বাড়ির গাছের আম। তো আমগুলো মানে যতটা এতে ছোটো দেখাচ্ছে, অতটাও ছোটো না। আমগুলো খুবই বড় বড়, একটা মোটামুটি 500-700 গ্রামের ওজন হবে। আর এই হচ্ছে 2টো নাইটি, আমার জন্য 2টো নাইটি নিয়ে এসছে মা। তারপরে দেখো, সুয়ান হচ্ছে ওর দিদাদের সঙ্গে খেলা করছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।